আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার ইতিহাস, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা। আর এই ধরনের নোট যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। কারণ তোমাদের পাঠ্য বইগুলোতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই এখানে তুলে ধরা হয়েছে, খুঁটিয়ে তুলে ধরা হয়েছে। তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, ইএনভিএস, হোম ম্যানেজমেন্ট, নিউট্রিশন, জিওগ্রাফি এবং ফিলোসফির নোট সংগ্রহ করতে পারো। আমরা নোটের পার সাবজেক্ট নোটের জন্য মাত্র 50 টাকা করে নিয়ে থাকি। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। যাদের দরকার তারাই যোগাযোগ করো, আর যাদের দরকার নেই তারা অবশ্যই এই প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো ইউটিউবে তোমরা এইভাবে পরপর কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, প্রতিটি প্রশ্নমান 1 এমসিকিউ। 1, ভারতে পুরাণের সংখ্যা হলো, উত্তর লিখবে 18টি। 2, দেখো রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়, লিখবে কাশ্মীরের ইতিহাস জানা যায়। 3, ইন্ডিকার রচয়িতা হলেন, উত্তর হচ্ছে মেগাস্থেনিস। 4, দেখো প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠ্য উদ্ধার করেছেন, লিখবে অশোকের। 5 নম্বরের প্রশ্ন, ভারতের লৌহযুগের সূচনা হয়, উত্তর লিখবে প্রায় ঐতিহাসিক যুগে। 6, দেখো কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল, লিখবে নব্যপ্রস্তর যুগে। 7, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো, লিখবে ক্ষুদ্রত্ব। 8, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়, লিখবে নব্যপ্রস্তর যুগে। 9, দেখো প্রাচীন কিউনিফর্ম লিপি সুমেরীয়রা ব্যবহার করত। 10, দেখো সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, লিখবে তাম্রপ্রস্তর এবং প্রাগৈতিহাসিক যুগের। 11, যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠ্য উদ্ধার করা গেছে সেটি কোন যুগ নামে পরিচিত, লিখবে প্রাগৈতিহাসিক যুগ। 12, দেখো প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য, উত্তর হচ্ছে সংগ্রহকারী। 13 নম্বর প্রশ্ন, দেখো কোথায় প্রাচীনকালের বহু চিত্র মিলেছে, লিখবে স্পেনের আলতামিরা গুহায়। 14, প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর লিখবে পল তুতুনাল। 15, দেখো প্রায় ঐতিহাসিক যুগ কটি ভাগে বিভক্ত, লিখবে 2টি ভাগে বিভক্ত। 16, দেখো মেহেরগড় সংস্কৃতি কোন যুগের, উত্তর হচ্ছে নব্যপ্রস্তর যুগের। 17, ভারতীয় প্রত্নবিভাগ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে, লিখবে 1861। 18 নম্বরের প্রশ্ন, কোন কাজে C14 ব্যবহার করা হয়, লিখবে প্রত্নবস্তুর কাল নির্ণয়ে। 19, মধ্যপ্রস্তর যুগে ব্যবহৃত হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য হলো কি, ক্ষুদ্রত্ব। 20, মেহেরগড় সভ্যতার মানুষ মৃতদেহে কী রঙের মাটি মাখাতো, লিখবে গেরুয়া। 21, কারা প্রথম তামার ব্যবহার শুরু করেছে, লিখবে সুমেরীয়রা। 22, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল, সুমেরের। 23, দেখো হাইরোগ্লিপিক প্রাচীন কোন দেশের লিপি ছিল, লিখবে মিশরের। 24, দেখো সোহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে, লিখবে ভারতে। 25, গ্রিক ভাষায় হাইরোগ্লিপিকের অর্থ হলো পবিত্র লিপি। 26, দেখো রোজেটা পাথরে যে লিপি উৎকীর্ণ আছে সেটা দেখো হাইরোগ্লিপিক, গ্রিক এবং ডেমোটিক। 27, দেখো দেব নাম প্রিয়দর্শী বলে কে নিজেকে তার লিপিতে পরিচয় দিয়েছেন, লিখবে অশোক। 28, গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সংবলিত গ্রন্থ হলো জাতক। 29, দেখো এপিটোম কার রচনা, লিখবে জাস্টিনের রচনা। 30, দেখো ইং সিং হলেন চীনা পর্যটক। 31, দেখো আরবীয় পর্যটক আল মাসুদি ভারতে যখন এসেছিলেন তখন রাজা ছিলেন, লিখবে মহিপাল। 32, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন, লিখবে রণজিৎ গুহ। 33, সংস্কৃত ভাষায় রচিত লিপি হলো কি, লিখবে জুনাগড় লিপি। 34, দেখো বিনা বাদনরত মুদ্রা পাওয়া গেছে কোন গুপ্ত সম্রাটের, উত্তর লিখবে সমুদ্রগুপ্ত। আচ্ছা 35, হরপ্পা সভ্যতায় কত ধরনের সমাধি পাওয়া গেছে, লিখবে 3 ধরনের। আর 36,
পিরামিডের জ্যামিতিক আকার হলো, লিখবে ত্রিভুজ। 37 দেখো জিগুরাত হলো, লিখবে মন্দির। 38 দেখো স্ফিংসের মূর্তি পাওয়া গেছে, উত্তর হচ্ছে মিশরে। 39 দেখে নাও, তো ওসিরিস মিথ কোন দেশের পুরাণ, লিখবে মিশরের পুরাণ। 40 দেখো পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি গ্রন্থের প্রধান বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ। 41 দেখো কিউনিফর্ম লিপির পাঠ উদ্ধার করেন, লিখবে ক্রেসউইক রলিসন। 42 দেখো হাইরোগ্লিফিক লিপির পাঠ উদ্ধার করেন সাপোলিয়ে। 43 চোলদের মুদ্রা কি নামে পরিচিত, লিখবে ক্যাসু। 44 পুরাণের সংখ্যা কটি, 18টি। 45 প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানত না। 46 সৃষ্টির আদি লগ্নে মানুষ, লিখবে পাথরের হাতিয়ার ব্যবহার করত। 47 প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো, লিখবে নীল নদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ। 48 পালদের মুদ্রার নাম ছিল কি, নারায়ণী। 49 জেমস মিল তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছেন, লিখবে 3টি ভাগে। নেক্সট প্রশ্ন, ভারতে আদি মধ্যযুগ নামে পরিচিত 650 থেকে, একটা হাইপেন হবে এখানে, 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমি এই 50টা প্রশ্ন আনলাম, পরের ভিডিওতে আমি আরও 50টি প্রশ্ন আসবো এবং শেষে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বামপক্ষ ডানপক্ষ এবং প্রতিটি ধর্মগ্রন্থ তার লেখকের নাম এত ছকের মাধ্যমে কিন্তু দেখানো হবে। ঠিক আছে, তাই তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা নোট নিতে চাইছো সোমনাথদার কোচিং সেন্টার থেকে পার সাবজেক্ট মাত্র 50 টাকা, এই ধরনেরই নোট তোমরা পাবে। ঠিক আছে, আমরা প্রতিটি নোট প্রতিটি চ্যাপ্টার চেষ্টা করেছি যে ইতিহাসের ক্ষেত্রে বলছি 120 থেকে 150-এর মধ্যে প্রশ্ন রাখার, এবং নোটের পেজ চেষ্টা করেছি 42-45-এর মধ্যে রাখার, যাতে তোমরা এটা পড়ে এবং বইটাকে ভালো করে রিডিং পড়তে হবে, টেক্সট বুকটাকে, তাহলেই কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট করতে কিন্তু পারবে। অনলি এমসিকিউ পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।